ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল মানি, ই মানি, আবার এরপরে আসছে ডিজিটাল গোল্ড। আমাদের ছোটোবেলায় একটা মাটির ভাঁড় দেওয়া হতো, যেটা সিল থাকতো চারদিক দিয়ে, আর পয়সা ঢোকানোর মতো একটা কাটা থাকতো। আমরা ওটাকে বলতাম লক্ষ্মী ভাণ্ডার। আমি ছোটোবেলা, আমার মনে আছে, আমি বাবার কাছে বায়না করতাম, আমাকে রিজার্ভ ব্যাঙ্ক কিনে এনে দাও। তখন আমাদের কাছে ওটাই ছিল রিজার্ভ ব্যাঙ্ক। ওতে পয়সা রাখা হতো, যখন তখন ওকে বার করা যেত না। পয়সা জমানোর জন্যই ওটা ব্যবহার করা হতো। পরবর্তীতে বড় হলাম, পয়সা জমানোর জন্য জায়গা পেলাম ব্যাংক, ব্যাংকে টাকা রাখলাম, প্রতি মাসে অল্প অল্প করে রাখি। এরপরে ওদের মাঝে মধ্যেই তুলতে গেলে আপনার সই মিলছে না, আপনার এই ডকুমেন্টস দিন, আবার এই সমস্ত ঝামেলা চলতো। আমার পকেটেও টাকা থাকতো, ঘরেও টাকা থাকতো, আবার ব্যাংকেও টাকা থাকতো। মানে আমার উপার্জিত অর্থ আমার কাছেও থাকতো, ব্যাংকের কাছেও থাকতো। তো ব্যাংক থেকে যেহেতু আনতে যাওয়া, সেখানে যাওয়া আসা একটা সময় সাপেক্ষ ব্যাপার, সব সময় তোলা হতো না, বা প্রয়োজন পড়লে তোলা হতো। কারণ ওটা সেই রকম হিসাবেই রাখা হতো যে আমার যখন খারাপ সময় আসবে, যখন প্রয়োজন হবে, তখনই আমি তুলব, তখনই আমি খরচ করব। ওটা নিজের জন্য একটা ভবিষ্যতের সঞ্চয়। সেই অবস্থা থেকে এখন আস্তে আস্তে কার্ড চলে এলো। কার্ড এটিএমে ঢোকালেই সেখানে মানে ব্যাংক পর্যন্ত যাওয়ার দরকার নেই, আরও কাছাকাছি টাকাটা চলে এলো। এখন চলে এসছে আপনার মোবাইলে, অ্যাপে লেনদেন করুন। ভবিষ্যতে হাতে যে টাকাটা এখনও গুনছেন, সেই টাকাটা পুরোপুরি থাকবে না। তো তাতে কি হচ্ছে, আপনার উপার্জিত অর্থ, যা টাকা আপনি কামিয়েছেন, টোটালটাই থাকবে ব্যাংকের হাতে। আপনার হাতে কিন্তু, আপনার উপার্জন কিন্তু আপনার হাতে থাকবে না। আপনার ইচ্ছা মতো আপনি খরচ নিশ্চয়ই করতে পারবেন, আর যখনই এরকমভাবে টাকা পাবেন, তখনই কিন্তু খরচটার কোনো হিসেব থাকবে না। এবং ওরা এটাই চাইছে যে আপনি কামান, আমাদের কাছে রাখুন এবং সব খরচ করে যান। আপনার টাকা আপনার সঞ্চয় বলে কিছু থাকার প্রয়োজন নেই। দেখুন বুঝে, আপনারা ফ্যাসিলিটি চাইছেন নাকি নিজের উপার্জন রাখতে চাইছেন।